খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। আজ আমাদের বিশেষ প্রতিবেদনের প্রথমেই এই পৃথিবীর চরম সত্য মৃত্যু, সেই নিয়ে বিজ্ঞান সাধকদের যে ঐকান্তিক প্রয়াস, সেই প্রয়াসের কিছুটা অংশ আজকে আমাদের দর্শকদের দরবারে। স্নায়বিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুকে সংজ্ঞায়িত করা কিন্তু একটা চ্যালেঞ্জিং। এটি জীবন থেকে মৃত্যুতে রূপান্তরের একটি সঠিক মুহূর্ত নয়, বরং এটি কয়েক মিনিট বিস্তৃত একটি প্রক্রিয়া, যা কিছু ক্ষেত্রে বিপরীত হতে পারে। প্যারিস ব্রেন ইনস্টিটিউটের ডাইনামিক্স অফ এপিলেপটিক নেটওয়ার্কস এবং নিউরোনাল এক্সিপ্টোবিলিটি দলের গবেষকরা একটি পূর্ববর্তী গবেষণায় দেখিয়েছেন যে দীর্ঘ সময়ের অক্সিজেন না নেওয়ার পর, যাকে বলা হয় অ্যানক্সিয়া, মস্তিষ্কের কার্যকলাপ ধারাবাহিক পরিবর্তনের ক্যাসকেডের মধ্যে দিয়ে যায়, যা এখন সঠিকভাবে বর্ণনা করা যেতে পারে। মস্তিষ্ক যখন অক্সিজেন গ্রহণ করা বন্ধ করে দেয়, তখন এর এটিপি কোষের জ্বালানির ভাণ্ডার দ্রুত ক্ষয় হয়। এটি নিউরনের বৈদ্যুতিক ভারসাম্যে ব্যাঘাত ঘটায় এবং স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য উত্তেজক নিউরোট্রান্সমিটার গ্লুটামেটের ব্যাপক মুক্তির কারণ হয়। নিউরাল সার্কিট প্রথমে বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে, তারপরে বৈজ্ঞানিকরা যখন বলছেন আমরা মস্তিষ্কের কার্যকলাপ বাড়তে দেখি, বিশেষ করে গামা এবং বিটা তরঙ্গের বৃদ্ধি। স্নায়ুবিজ্ঞানের গবেষক সেভারিন মান ব্যাখ্যা করেন, এই তরঙ্গগুলি সাধারণত একটি সচেতন অভিজ্ঞতার সাথে যুক্ত। এই প্রেক্ষাপটে তারা হৃদযন্ত্রের শ্বাসকষ্ট থেকে বেঁচে যাওয়া লোকেদের দ্বারা রিপোর্ট করা কাছাকাছি মৃত্যুর অভিজ্ঞতায় জড়িত থাকতে পারে। এরপরে নিখুঁত বৈদ্যুতিক নীরবতার অবস্থা, একটি সমতল ইলেকট্রো এনসেফ্যালোগ্রামের সাথে মিল না হওয়া পর্যন্ত নিউরনের কার্যকলাপ ধীরে ধীরে হ্রাস পায়। যাই হোক, এই নীরবতা দ্রুত নিউরনের ডিপোলারাইজেশন দ্বারা ব্যাহত হয়, যা মৃত্যু তরঙ্গ নামে পরিচিত। একটি উচ্চ প্রশস্ততা তরঙ্গের রূপ নেয়, যা মস্তিষ্কের কার্যকারিতা এবং গঠনকে পরিবর্তন করে। এই জটিল ঘটনা, যাকে অ্যানেক্সিক ডিপোলারাইজেশন বলা হয়, কর্টেক্স জুড়ে নিউরোনাল মৃত্যুকে পরিচিত করে। রাজহাঁসের গানের মতো এটি মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধের দিকে রূপান্তরের প্রকৃত চিহ্নিতকারী। কি বলছেন পিএইচডি ছাত্র এবং অধ্যয়নের প্রথম লেখক অ্যান্টোইন কার্টন লেকারক এই কথাগুলো বলছেন। এখনো পর্যন্ত গবেষকরা জানতেন না যে কর্টেক্সে মৃত্যুর তরঙ্গ কোথায় শুরু হয় এবং এটি সমস্ত কর্টিক্যাল স্তর জুড়ে এক জাতীয়ভাবে প্রচার করে কিনা। ওনারা বলছেন আমরা ইতিমধ্যেই জানতাম যে অ্যানক্সিক্স ডিপোলারাইজেশন প্রভাবগুলিকে বিপরীত করা সম্ভব যদি আমরা একটি নির্দিষ্ট সময়ের উইন্ডোর মধ্যে বিষয়টিকে পুনর্জীবিত করতে পারি। গবেষকরা আরও যোগ করেন, আমাদের এখনও বুঝতে হবে মস্তিষ্কের কোন অঞ্চলে মৃত্যু তরঙ্গ যতটা সম্ভব মস্তিষ্কের কার্যকারিতা সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করতে না পারে বা ক্ষতি করতে পারে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গবেষকরা ইঁদুরে স্থানীয় ক্ষেত্রের সম্ভাব্যতার পরিমাপ এবং প্রাথমিক সময়টা সেন্সরি কর্টেক্সের বিভিন্ন স্তরে পৃথক নিউরনের বৈদ্যুতিক কার্যকলাপের রেকর্ডিং ব্যবহার করেছেন এবং একটি এলাকা যা শরীরের উপস্থাপনা এবং সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে তারা অ্যানক্সিক্স ডিপোলারাইজেশনের আগে এবং সময়কালে এই বিভিন্ন স্তরের বৈদ্যুতিক কার্যকলাপের তুলনা করে। ওনারা বলছেন আমরা লক্ষ্য করেছি যে মস্তিষ্কের অ্যানক্সিয়ার সূচনায় নিউরনাল কার্যকলাপ তুলনামূলকভাবে একজাতীয় ছিল। তারপরে মৃত্যুর তরঙ্গ নিউ কর্টেক্সের স্তর 5-এ অবস্থিত পিরামিডাল নিউরনে উপস্থিত হয়েছিল এবং দুটি দিকে প্রচারিত হয়েছিল। ওপরের দিকে অর্থাৎ মস্তিষ্ক পৃষ্ঠ এবং নিচের দিকে অর্থাৎ সাদা পদার্থ। সেভারিন মাহন ব্যাখ্যা করেছেন, আমরা বিভিন্ন পরীক্ষামূলক অবস্থার অধীনে এই একই গতিশীলতা পর্যবেক্ষণ করেছি এবং বিশ্বাস করি এটি মানুষের মধ্যে থাকতে পারে। এই ফলাফলগুলি আরও পরামর্শ দেয় যে কর্টেক্সের গভীর স্তরগুলি অক্সিজেন বঞ্চনার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সম্ভবত স্তর 5-এর পিরামিডাল নিউরনগুলির ব্যতিক্রমীভাবে উচ্চ শক্তির চাহিদা রয়েছে। যাই হোক, যখন গবেষকরা ইঁদুরের মস্তিষ্ক পুনরায় অক্সিজেন দেওয়া হয়, কোষগুলি তাদের এটিপি রিজার্ভগুলি পুনরায় পূরণ করে, যার ফলে নিউরনগুলির পুনরুদ্ধার এবং সিনেপটিক কার্যকলাপ পুনরুদ্ধার হয়। এই নতুন অধ্যয়নটি আমাদের মস্তিষ্কের ক্রিয়াকলাপের অন্তর্নিহিত পরিবর্তনগুলির স্নায়বিক প্রক্রিয়া সম্পর্কে বোঝার অগ্রগতি করে। যখন মৃত্যু ঘনিয়ে আসে, এটি এখন প্রতিষ্ঠিত হয়েছে যে শারীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে মৃত্যু একটি প্রক্রিয়া যা তার সময় নেয়।
এবং বর্তমানে এটিকে জীবন থেকে কঠোরভাবে বিচ্ছিন্ন করা অসম্ভব। আমরা এটাও জানি না যে একটি ফ্ল্যাট ইইজি মানে মস্তিষ্কের কার্যকারিতার সুনির্দিষ্ট সমাপ্তি বোঝায় না। গবেষণা দলের প্রধান অধ্যাপক স্টিফেন চোপিয়ার উপসংহারে বলেন, আমাদের এখন সঠিক শর্তগুলি প্রতিষ্ঠা করতে হবে যার অধীনে এই ফাংশনগুলি পুনরুদ্ধার করা যেতে পারে এবং হৃদরোগ এবং ফুসফুসের ব্যর্থতার ক্ষেত্রে পুনরুত্থানকে সমর্থন করার জন্য নিউরোপ্রোটেক্টিভ ড্রাগগুলি বিকাশ করতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট,